আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো দু রকমের সন্ধ্যের জলখাবারের ভিডিও, কিন্তু কোনো রকম গ্যাস বা ইন্ডাকশান ছাড়াই। চলুন তাহলে প্রথমেই শুরু করি সবজি কাটা দিয়ে। পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কুচি করে কেটে নেব। একদম কুচি কুচি করে কাটতে হবে, কারণ এটা আমরা কোনো রকম রান্না করব না। আর কুচি করে নেওয়ার পর তারপরে একটা পাত্রের মধ্যে খানিকটা পনির হাত দিয়েই ভেঙে নেব আর দিয়ে দেব একটা ছোট চিজের কিউব। আমি যে পরিমাণ পনির ইউজ করেছি তাতে একটা কিউব দিলেই যথেষ্ট। কিউব দিয়ে তার মধ্যে কালো মরিচের গুঁড়ো মানে ব্ল্যাক পেপার, সামান্য পরিমাণ লবণটা একদম ঠিকঠাকভাবে দিতে হবে, কারণ চিজেও লবণ আছে। আর আমি আগে থেকে কয়েকটা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাটা একটু স্পাইসি হবে খেতে, দিয়ে একটা মিশ্রণ করতে হবে। আর এটা আমি কোনো জল দিয়ে পেস্ট করব না মিক্সিতে, এটা দুধ দিয়ে এই মিশ্রণটি বানানো হয়ে গেলে এরপর যে সমস্ত সবজি আমি কেটে রেখেছিলাম সবগুলো একে একে দিয়ে দেব। আর দিয়ে দেব অরিগ্যানো ও চিলি ফ্লেক্স দিয়ে ভালো মতন এই স্প্রেডটা এক ধরনের স্প্রেডও বলতে পারেন বানিয়ে নিয়ে ব্রাউন পাউরুটির মধ্যে বা সাদা পাউরুটি, যে পাউরুটি আপনারা খাবেন না কেন সেটার উপরে লাগিয়ে দিলে তৈরি হয়ে যাবে আমাদের একটা স্যান্ডউইচ টাইপের সন্ধ্যের চটজলদি খাবার। তারপরে আমরা এটা একটু খুবই স্পাইসি হয়, তার সাথে একটা কোনো পানীয় না হলেই নয়, মিষ্টি জাতীয় পানীয় বানাবো, মানে কোনো ড্রিঙ্কস। তো চলুন তাহলে সেটা বানিয়ে নিই। তো একটা জারের মধ্যে আপনারা চাইলে, আমার কাছে একটা এরকম জার ছিল তাই জন্য আমি জারেই ভিডিওটা করে দেখিয়েছি। আপনারা কাঁচের গ্লাসে চাইলেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, যাতে সুবিধা আপনারা বানাতে পারেন। তারপরে একটা ওই জারের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতন কফি, চিনি ও জল দিয়ে প্রথমে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা একটা ফোম টাইপের করে নিচ্ছি। আপনারা ছাঁকনি বা মিক্সিতেও এটা করতে পারেন। হয়ে যাওয়ার পর ফোম টাইপের হয়ে যাওয়ার পর কফি পাউডারটা, তারপরে আমরা মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন দুধ। আমার জারটা যথেষ্ট বড়, যতটা প্রয়োজন আমি খাবো সেই প্রয়োজন আমি দুধ ইউজ করেছি দিয়ে। তো এই মিশ্রণটার মধ্যে আপনারা চাইলে চকলেটের সিরাপ অনেকখানি ইউজ করতে পারেন। আমি একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, আমার কাছে একটা আইসক্রিমের বাটি থেকে গেছে, সেই বাটি আইসক্রিম আমার মধ্যে ইউজ করেছি শেকটা বানানোর জন্য বা এই পানীয়টা বানানোর জন্য। দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো মতন মিক্স করে নিয়ে একটুখানি চকলেট সিরাপ ছিল সেটা গার্নিশ করে নিয়ে আমি এই ড্রিঙ্কসটা বানিয়েছি, বা এই কোল্ড কফি বলতে পারেন বানিয়েছি। চকলেটই আরও করতে চাইলে আপনি কোকো পাউডারও ইউজ করতে পারেন। তো কেমন লাগলো আজকের এই দুটি রেসিপি জানাবেন।